গরম লাগছে, এলাকায় বিদ্যুৎ আসছে নতুন। অজপাড়া গায়ে এমন জায়গায় এখনো আছে যেখানে বিদ্যুৎ পৌঁছেনি। তো নতুন বিদ্যুৎ আসলো, বিদ্যুতের আলো পাওয়া যায়, গরমকাল আসছে। গরমের মাঝে কেউ একজন পরামর্শ দিল, ওই এলাকার একজন বুড়া মানুষ, 70-80 বছর বয়স, আগেকার জমানার মানুষ, সরল সিধা, যে চাচা বিদ্যুৎ যেহেতু আছে এটা ফ্যান কিনেন না, ফ্যান কিনলে দেখবেন যে কেমনে শরীর ঠান্ডা হবে, ফ্যানের বাতাসে দেখবেন কি মজা। তো বুড়া মেয়ে কথা শুনে বলে তাই দেখি, দেবিদার বাজারে চলে গেল, ফ্যান কিনে আনলো। 2-3 দিন পরে ফ্যান দোকানদারের কাছে গিয়ে অভিযোগ করলো, ভাই কই গরম তো কমে না, আপনাদের ফ্যান কিনে নিলাম, আমার একজন পরামর্শ দিছিল গরমও কমে না, বাতাসও লাগে না। দোকানদার বলতেছে, না আপনি তো রসিদ নিয়ে আসছেন, এই ফ্যান তো ভালো কোম্পানির ফ্যান দিলাম, ফ্যান বাতাস দেয় না, ঠান্ডা কম লাগে না, কেমন কথা, কোন রুমে লাগাইছেন? কোন এখনো লাগাইনি। মানে ফ্যান কিনা নিছে, নিয়া এটারে সুন্দর করে যেভাবে প্যাকেট ছিল প্যাকেট সত্য রেখে দিচ্ছে। দোকানদার বলতেছে, চাচা ফ্যান কিনলেন কিন্তু জায়গা মতো না লাগাইলে ফ্যানের তো দোষ নাই, দোষ তো আপনার, বাতাস কেমনে পাবেন? ঠিকঠাক জায়গায় লাগাইয়া কারেন্টের সুইচে টিপ দিলে তারপরে ফ্যান ঘুরবে, তখন বাতাস লাগবে। কোম্পানিরও দোষ দিয়েন না, ফ্যানেরও দোষ নাই, আপনার দোষ, আপনি বোঝেন না। কোরআনের কোনো দোষ নাই, কোরআনের সে পরিবর্তন ক্ষমতা এখনো আছে, কিন্তু আমরা সমাজ এটা প্রয়োগ করছি না।